আমড়াগুলোকে দেখুন এইভাবে 4 ভাগ করে আমি কেটে নিচ্ছি। এগুলো আমরা পেড়ে নিয়েছি, এই আমরা দিয়ে আর মাছের ডিম দিয়ে আজকে ঝাল চচ্চড়ি করব। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি রান্না বান্না করতে। আপনারা তো দেখেছেন আমি গাছ থেকে আমড়া পেড়েছিলাম। এই যে দেখুন, একদম গাছের টাটকা টাটকা আমড়া। আর এই আমড়া দিয়ে আর এই যে বাজার থেকে মাছের ডিম কিনে আনা হয়েছে, এগুলো হচ্ছে রুই মাছের ডিম। এই আমড়া দিয়ে আর মাছের ডিম দিয়ে আজকে টক ঝাল করব, আর সঙ্গে থাকবে মাছের ডিমের বড়া। আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। একদম গ্রাম্য পদ্ধতিতে আজকে রান্নাবান্নাগুলো হবে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন। চলুন প্রথমে আগে আমড়াগুলোকে কেটে নিই। আমড়াগুলোর একদম পাতলা করে ছালটাকে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে একদম পাতলা পাতলা করে ছালটাকে ছাড়িয়ে নেব। আমড়ার ছালগুলোকে দেখুন একদম পাতলা করে ছাড়িয়ে নিয়েছি। আমড়াগুলোকে দেখুন এইভাবে 4 ভাগ করে আমি কেটে নিচ্ছি। আমড়ার টক ঝালের জন্য কিন্তু আমড়াগুলোকে এইভাবেই কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে, এবার ভালো করে একটু ধুয়ে নেব। টক ঝালের জন্য মশলা বেটে নেব। এখানে দেখুন সরষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কাগুলো মনে হচ্ছে খুব ঝাল হবে, খুব ঝাঁঝ উঠছে।
সরষে বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই মাছের ডিমটাকে আমি দুভাগে ভাগ করে নেবো, কিছুটা আমি টক ঝালের জন্য রেখে দেবো আর কিছুটা বড়া ভাজা করব। এই এতটা আমি টক ঝালে দেবো, তুলে নিচ্ছি। এইটা আমি বড়া ভাজার জন্য নেব। এবার এই দুটো ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর এই যে এই ডিমটা দিয়ে যে টক ঝালটা করব অল্প করে একটু লবণ দেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এটাতেও সেম অল্প করে একটু হলুদ দেব। এবার দিয়ে দেবো বড়া ভাজার জন্য পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তবে বড়া ভাজায় একটু ঘন করে পেঁয়াজ দিতে হবে, তবেই কিন্তু বড়া ভাজাটা খেতে ভালো লাগবে। এবার ভালো করে একটু মিক্সড করে নেব। আপনাদেরকে একটা কথা বলা হয়নি, এই মাছের ডিমটা কিন্তু আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছের ডিমের একটা আষ্টে গন্ধ আছে, ভালো করে না ধুয়ে রান্নাটা করলে খেতে ভালো লাগবে না, আষ্টে গন্ধ লাগবে। এটা আপনাদেরকে বলা হয়নি, এটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার এটাকেও ভালো করে একটু মিক্সড করে নেব। এটাকে আর বেশি মাখাবো না, এটাকে এইভাবে রেখে দেবো। সব কিছু রেডি হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে নিই, রান্না বান্না শুরু করব। প্রথমে মাছের ডিমের বড়াটাকে ভেজে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, অল্প অল্প করে মাছের ডিম দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। একটু লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। সব ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে দেখুন, একদম লাল করে ভেজে নিয়েছি সব ডিমের বড়াগুলো। এবার টক ঝালের জন্য ডিমটাকে ভেজে নেব। কড়ার মধ্যে অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি। এই মাছের ডিমটাকে আমি পুরোটা একসঙ্গে দিয়েই ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। এই মাছের ডিমটাকে দেখুন এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে একদম ঝুরো ঝুরো করে ভেজে নেব। ঝুরো ঝুরো করে ভেঙে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে টক ঝালের মধ্যে আষ্টে গন্ধ লাগবে। একদম লাল লাল করেই ভেজে নিতে হবে এগুলোকেও। এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার টক ঝালটা শুরু করব। কড়ার মধ্যে অল্প করে একটু সরষের তেল দিচ্ছি। দেখুন একদম 1 চামচ তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমড়াগুলো দিয়ে দেবো।
এবার এই আমড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে আমড়াগুলোকে একটু ভেজে নেব। আমড়াগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরষে বাটা। সরষে বাটা দিয়ে আর নাড়বো না, সঙ্গে সঙ্গে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়েছি, একটু নেড়ে নেব সরষে বাটা দিয়ে। টক ঝালটা একটু কালার হবে, সেই জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। একদম দেখুন 1/2 চামচ দিচ্ছি, এতেই খুব সুন্দর কালার আসবে। এবার এটাকে আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। টকটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, এবার মাছের ডিম ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। টকটা একটু হালকা হালকা মিষ্টি স্বাদ লাগবে, তাই অল্প করে একটু চিনি নিয়েছি, প্রায় 1 চামচ চিনি নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তো এর থেকে একটু চিনিটা বেশি করে দিয়ে দিবেন। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। ঝোলটা দেখুন ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই কমে এসেছে, আর একটু শুকনো করে নেব। তবে এই টক ঝালটা বেশি মাখা মাখা ভালো লাগে না, হালকা একটু এরকম ঝোল ঝোল থাকবে, খেতে ভালো লাগে। আর একটু মেরে নেব। 5 মিনিট ধরে আমি এই টক ঝালটাকে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। টক ঝালের রসটা দেখুন এরকমই থাকবে, খুব ঘন হবে না আর খুব বেশি ঝোলও থাকবে না, এরকমই থাকবে। এরকমই রাখলে খেতে বেশ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই টক ঝালের রেসিপিটা পুরো জমে যাবে। দুটো রান্না হয়ে গেছে, এবার উনুনটাও জ্বলছে, আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। ভাত রান্নাটা হয়ে গেলে বাড়ির ভেতরে গিয়ে ভাত দিয়ে এই দুটো তরকারি খাওয়া হবে, আর দেখি কি তরকারি করা যায়। এইমাত্র রান্নাবান্না কমপ্লিট করে যে খেতে বসে গেছি। আমার বড় মেয়ে এখনো টিউশন পড়তে গেছে, আসেনি। আমি আর আমার ছোটো মেয়ে বসে গেছি। আর আপনাদেরকে যে বলেছিলাম আর একটা কি তরকারি করব, এই দেখুন পটল আলু দিয়ে পাতলা ঝোল করেছি, একদম কম তেল মশলায়। গরমের সময় কম তেল মশলা খাওয়া ভালো, সেই জন্য একদম কম তেল মশলায় রান্না করেছি। আর এখানে দেখুন আমড়া দিয়ে আর মাছের ডিম দিয়ে যে টক ঝালটা করেছিলাম সেটা নিয়েছি। আর এখানে দেখুন মাছের ডিমের বড়া। এই 3টে তরকারি দিয়ে আজকে আমাদের ভাত খাওয়া হবে। আমাদের এখানে যে রেমাল ঝড় হয়েছিল, তারপরে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলো। আবার যা গরম পড়ে গেছে, একটু কাজ করলেই যেন পুরো ঘেমে যাচ্ছি। আর এই গরমের সময় একটু টক না হলে ভালো লাগে না। প্রতিদিন কিছু না কিছু মোটামুটি আমাদের বাড়িতে টক রান্না হয়। ঝোল মাখাইছো? আমাকে খাও। সত্যি টকটা খেতে দারুণ লাগছে। টকে একদম ঝাল, মিষ্টি আর লবণের পরিমাণটা পুরো ঠিকঠাক হয়েছে, খেতে খুব ভালো লাগছে। আমরা প্রত্যেক বছরে আমড়ার সিজনে আমড়া দিয়ে আর এই মাছের ডিম দিয়ে রান্নাটা করে থাকি, প্রত্যেক বছরই করি, খুব ভালো লাগে খেতে। আপনারাও এইভাবে আমড়া দিয়ে আর মাছের ডিম দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। মুখের স্বাদটাই সত্যি অন্যরকম হয়ে যায়। এই গরমের সময় খেতে ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবেন। আর আপনারা যদি এই আমড়া দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা করে থাকেন আর আপনাদের খেতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।